বাগদাদ তখন ছিল নীরব নিস্তব্ধ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথীদের নিয়ে সেই গভীর রাতে একটি গ্রামের উদ্দেশ্যে হাঁটছিলেন। তিনি জানতেন দূরের সেই গ্রামে সকল মানুষ ঈমান হারিয়ে ফেলেছে এবং তার উদ্দেশ্য একটিই ছিল, তিনি ইসলাম প্রচার করবেন। যাত্রা শুরু হলো রাতের নিস্তব্ধ শহর পেরিয়ে। বাতাস ছিল এক ধরনের ঠান্ডা, তবুও তাতে মিশেছিল অদ্ভুত এক উষ্ণতা। সেই উষ্ণতা যা আসে কোনো অলৌকিক মুহূর্তের আগে। চারপাশে অন্ধকার ধীরে ধীরে ঘন হয়ে আসছে। শহরের আলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সামনে শুধু ঘন জঙ্গল, পাখিদের ডাক থেমে গেছে, গাছগুলো যেন স্থির, বাতাসও থমকে গেছে। এই অরণ্য কেবল গাছপালা নয়, এখানে লুকিয়ে আছে হিংস্রতা, ভয় আর অজানা বিপদের ছায়া। হঠাৎ এক অদ্ভুত গন্ধ ভেসে এলো বাতাসে। এটা ছিল বন্যতা আর রক্তের গন্ধ, যেমনটা হয় বাঘ, ভাল্লুক ও সিংহের উপস্থিতিতে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে থাকা মুরিদদের একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, হুজুর, এটা কিছু অস্বাভাবিক লাগছে, যেন চারপাশে চোখ লুকিয়ে কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে। অন্যজন থেমে গেল এবং বলে উঠল, জঙ্গলটা খুব ভারী লাগছে, যেন শয়তান ঘুরে বেড়াচ্ছে এখানে। কিন্তু তাদের মাঝে যিনি ছিলেন সবচেয়ে শান্ত, সবচেয়ে স্থির, তিনি হলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন চারপাশে অন্ধকার তার হৃদয়ে ঢুকতেই পারে না। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কোমল কণ্ঠে বলে উঠল, ভয় করবে না, আমরা আল্লাহর কাজে বের হয়েছি। যে আল্লাহর পথে চলে তার পথ পাহারা দেই ফেরেশতারা। এটি শোনার পর সবার মনে যেন সাহস চলে এলো। এরপর তারা আবার হাঁটা শুরু করলো, কিন্তু পরিবেশ ছিল আরেকটু গা ছমছমে। প্রতিটি পাতার মর্মর শব্দ, প্রতিটি শাখার ছায়া যেন ভয় ঢুকিয়ে দিচ্ছিল অন্তরে। এরপর হঠাৎ করে একটি শব্দ শোনা গেল। সেটা কোনো সাধারণ শব্দ নয়, সেটা ছিল ভূগর্ভ থেকে উঠে আসা গর্জনের মতো। এরপর চারদিক যেন স্তব্ধ হয়ে গেল, মাটিতে যেন শিরশিরে কাঁপুনি ছড়িয়ে পড়ছে। দূরে একদম জঙ্গলে গা ঘেঁষে চোখে পড়ল দুটি জলজলে চোখ, আগুনের মতো ভয়ঙ্কর এবং হিংস্র। এরপর ঠিক তখনই তাদের সামনে চলে এলো এক বিশাল সিংহ, শরীর আগুনের মতো গরম, গায়ের লোম খাড়া, গর্জনে আকাশ ভেদ করা শব্দ। এরপর সকল কাফেলা তখন থমকে দাঁড়ালো এবং কেউ বা পেছনে সরে দাঁড়ালো। এমন ভয়ঙ্কর দৃশ্য মানুষের ঈমানকেও কাঁপিয়ে দিতে পারে। কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এগিয়ে গেলেন সামনে। এরপর তিনি সিংহের সামনে গিয়ে দাঁড়ালেন এবং চোখে চোখ রাখলেন এবং বললেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তবে শোনো, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পথে চলি, আমারও আমার সাথীদের পথ ছেড়ে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এমন কথা শোনার পর দেখা গেল সে সিংহ ধীরে ধীরে মাথা নিচু করল। সে বসে পড়ল সম্মানের ভঙ্গিতে। এটি দেখার পর তখন উপস্থিত মুরিদদের চোখ দিয়ে পানি পড়ছিল। একজন তো অবাক হয়ে ফিসফিস করে বলল, এটা কি সত্যি? আমরা কি এমন কিছু দেখছি যা সাধারণ চোখে দেখা যায় না? হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে ফিরে তাকালেন এবং তিনি তাদেরকে বলল, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করে তার সামনে সমস্ত সৃষ্টি আজ্ঞাবহ হয়ে পড়ে। এই সিংহ তার নিজের শক্তিতে শান্ত হয়নি, এই শান্তি এসেছে আল্লাহর হুকুমে। সেই সিংহ একটু শব্দ করল না, সে মাথা নিচু করে বসেই থাকলো। তাকে দেখলে মনে হয় যেন সে পাহারাদার, যেন সে প্রহরী। কিছুক্ষণ পরে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি এখন যেতে পারো, আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব। এরপর সে সিংহ উঠে দাঁড়ালো। তার মুখে তখন হিংস্রতার কোনো ছাপ নেই, বরং এমন এক শান্তি যা হয়তো সাধারণ কোনো পশুর মাঝে দেখা যায়। সে তাদের কাফিলার পাশে কিছু দূর হেঁটে গেল, যেন পাহারা দিচ্ছে তাদের। এরপর সেই সিংহটি আবার জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। সিংহ চলে যাবার পর মুরিদদের মধ্যে একজন ফিসফিস করে বলে উঠল, হুজুরের সামনে সিংহ মাথা নিচু করে, তাহলে তার অন্তরে কি আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না? আরেকজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এটা কি ছিল শুধু এক অলৌকিক ঘটনা, নাকি এটা আমাদের জন্য এক পাঠ, যেখানে ভয় জয় করে ঈমান আর অহংকার পরাজিত হয় নম্রতার কাছে? হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একেবারে শান্ত। তিনি জানতেন এটি কোনো প্রদর্শনী নয়, বরং আল্লাহর কুদরতের এক নিদর্শন। এরপর তারা হাঁটতে হাঁটতে সেই ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছালো। সেখানে পৌঁছার পর গ্রামের সকল মানুষ সেখানে জড়ো হলো। তারা শুনেছে এক পবিত্র মানুষ আসছেন, যার নাম শুনলে হৃদয় শান্ত হয়ে যায়। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
মসজিদের উঠানে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই ও বোনেরা, তোমরা কি জানো যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? তিনি আমাদের অন্ধকারে রাখতে চান না। তিনি আলো পাঠান নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, আর মাঝে মাঝে পাঠান এমন মানুষদের মাধ্যমে যারা নিজেরা আলোর দিকে চলে গিয়ে অন্যদের পথ দেখান। তখন সেখানে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে এই কথাগুলো শুনতে লাগলেন। এরপর তিনি আরও বললেন, আমরা সবাই গুনাহ করেছি, আমরাও মানুষ, কিন্তু যে মানুষ তওবা করে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। তোমরা আজ যদি ফিরে এসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, তবে তোমাদের জন্য খুলে যাবে জান্নাতের দরজা। এই কথাগুলো যেন আকাশ থেকে নেমে এলো সবার অন্তরে। গ্রামের বহু মানুষ কান্নায় ভেঙে বলল, তারা আল্লাহর সামনে হাত তুলল, কেঁদে বলল, হে আল্লাহ, আমরা ফিরে আসতে চাই তোমার দিকে। এভাবেই সেই ছোট্ট গ্রামটিতে হিদায়াত ফিরে আসলো এবং সত্য ধর্ম ইসলাম প্রচার হতে শুরু করলো। এরপর আরও একটি দিনের ঘটনা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ও এক চোরের অন্তর পরিবর্তনের অলৌকিক কাহিনী জানলে আপনার আত্মা জেগে উঠবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছিল। বাগদাদ যেন এক গভীর নিস্তব্ধতার চাদরে ঢেকে যায়। অন্যদিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর দরবেশখানায় কেবল একটি বাতি জ্বলছিল। সেই আলোয় শুধুমাত্র তার চেহারায় দেখা যাচ্ছিল। এরপর তিনি সেজদায় অবনত হয়ে চোখের কান্নার ধারা প্রবাহিত করলেন এবং তিনি বলে উঠলেন, ইয়া রহমানুর রাহিম, হে আমার প্রতিপালক, তোমার দরজা থেকে কাউকে ফিরিও না। তোমার দরবারে যেন কেউ খালি হাতে না ফিরে। তার মুখে থাকা প্রতিটি শব্দ যেন আকাশ ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে যায়। ঘরটি কেবল পাথরের নয়, এই মুহূর্তে তা যেন রহমতের আসর। এরপর দরজার মধ্যে একটি হঠাৎ করে ঠক ঠক শব্দ শুনতে পেল। দরজার কড়া নাড়ার শব্দে নীরবতা খানিকটা কেঁপে ওঠে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। দরজার দিকে ধীরে ধীরে পা বাড়ালেন। প্রতিটা পা যেন তার ভিতরে প্রশান্তিকে বহন করে নিয়ে যাচ্ছে। এরপর তিনি দরজা খুলেই একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সে যুবকের চোখে মুখে আতঙ্কের ছায়া দেখতে পেলেন। তার কণ্ঠের কোনো জড়ি ছিল না, তবুও ভেঙে ভেঙে বলল, হুজুর, আমাকে বাঁচান। তারা আমাকে খুঁজছে, যদি তারা পায় আমাকে মেরে ফেলবে। আমার কোনো আশ্রয় নেই। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে যুবকের দিকে এমনভাবে তাকালেন যেন চোখ দিয়ে তাকে জড়িয়ে ধরেছেন। কোনো প্রশ্ন করলেন না, কোনো শর্তও দিলেন না, শুধু বলল, তুমি ভয় পেও না, তুমি আল্লাহর ঘরে এসেছো। এ ঘর শুধু নামাজের জন্য নয়, এ ঘর আশ্রয়ের জন্য। এসো, আমি তোমাকে আমার চাদরে জড়াই। তিনি নিজের উষ্ণ চাদর খুলে সেই কাঁপতে থাকা যুবকের গায়ে জড়িয়ে দিলেন। এর কিছু সময় পর বাইরে থেকে কিছু লোকের আওয়াজ শোনা গেল। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বলছিল, ওই যে ওই দিকে গিয়েছে ওই চোর, তাকে খুঁজে বের করো। সে আমার গলার হার নিয়ে গেছে, আমার দামি ছুরি নিয়েছে। এরপর তারা সকলেই খুঁজতে খুঁজতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর দরবারের কাছে উপস্থিত হলেন এবং এসে বলল, হুজুর, একজন যুবক এখানে পালিয়ে এসেছে। সে একজন চোর। সারা শহর তাকে খুঁজেছে। আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন? চারিদিকে ছিল অনেক উত্তেজনা, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখনও শান্তই ছিলেন। তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, বলুন তো, যদি সে যুবক সত্যি অনুতপ্ত হয়, আল্লাহর দিকে ফিরে যেতে চায়, তাহলে কি তোমরা তাকে ক্ষমা করবে? এটি শোনার পর তখন উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। অন্যদিকে দরজার আড়ালে কান পেতে থাকা যুবক এইসব শুনেই ভিতর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। সে একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর পায়ে পড়ে যায়। কান্না ভেজা চোখে বলে, হুজুর, আমি পাপ করেছি, আমি অপরাধী, কিন্তু আজ আপনার কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে। আপনার মমতা আমার ভেতরে ঘৃণা ভেঙে দিয়েছে। আমি বদলাতে চাই হুজুর, আমি আর এসব করব না। আপনি চাইলে আমাকে বদলাতে পারেন। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে ধরে উঠালেন এবং চোখে চোখ রাখলেন। এক গভীর ক্ষমার দৃষ্টিতে দেখলেন এবং বললেন, আল্লাহর দরজায় কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তুমি আজ ফিরে এসেছো সেই দরবারে। আজ তুমি একজন তওবাকারী, তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা। তুমি এখন আমার সাথেই থাকবে। আজ থেকে আমি তোমাকে শেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসতে হয়। এরপর দেখা যায় সে যুবক সেই পুরনো সকল কিছু বাদ দিয়ে দিল। এরপর প্রথম কিছুকাল সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর পাশে থেকেই ইলম শিখেছে। তারপর কোরআন, হাদিস এবং আধ্যাত্মিকতা এবং সকল জ্ঞান অর্জন করেছে। একটি সময় যে মানুষটি চুরি করত, সেই এখন গরিবদের মাঝে খাবার বিলায়। যে হাত দিয়ে সে চুরি করত, আজ সে হাতে মানুষের মাথায় হাত রাখে দোয়া করে। বাগদাদের মানুষ বলে,
সে যুবক আজ এক অলি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের এটি শিক্ষা গ্রহণ করতে হবে যে ভালো মানুষের সংস্পর্শে থাকলে অবশ্যই সেও একদিন ভালো মানুষে পরিণত হয়ে যায়।